গুরুদেব ব্যালেন্স হয়ে গেল জিরো। অর্থ অনেক হয়েছিল, কিন্তু অর্থ যখন হয়েছিল না, তার সঙ্গে আর একটা জিনিসও হয়েছিল কি, যতদিনও যায় অনর্থ বাড়ায়, অশুদ্ধ এ মন শুধুই অসার চিন্তায়, যত দিন যায়। যখন অর্থ ছিল না তখন দিন রাত তোমাকে ডাকতাম, অশুদ্ধ এ মন। যখন অনেক অর্থ হয়ে গেল আস্তে আস্তে পরমার্থকেই ভুলে গেলাম। যত দিনও যায় অনর্থ বাড়ায়। ও মায়েরা, অর্থের প্রয়োজন আছে, কিন্তু অর্থই অনর্থের মূল। যখনই অর্থ এলো, অশুদ্ধ এ মন শুধুই অসার চিন্তা, যত দিন যায় অনর্থ বাড়ায়, অশুদ্ধ এ মন শুধু অসার চিন্তা। এতদিনে বুঝে গেলাম কি, আমার কৃত কর্ম ফল বঞ্চিতে কেবল, আমার কৃত কর্ম বঞ্চিতে কেবল, পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে, আমি পড়ে আছি তাই পড়ে আছে ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে, পড়ে আছি ভব বন্ধনে। গুরু শ্রীবা তোমরা বৈষ্ণব জন, করুণা কর অখিল চনে। কি চাইবো জয় রাধে? কি গো, কি চাইবো? আমাকে প্রতিপত্তি দাও, নাম যশ প্রতিষ্ঠা দাও, অর্থ দাও, চাইবো কি? কি চাইবো জীবন বেলায়? গুরুদেব জীবনে যা দিয়েছ অনেক, আর কিছু চাই। এবার একটাই জীবনের শেষ চাওয়া, রাধে কথা বলো না গো। জীবনের শেষ চাওয়া হলো একটাই, কি চাইবো? আমায় দাও প্রেম আশার ভকত সঙ্গে, মাতাও গৌর লীলা রস তরঙ্গে, আমায় দাও প্রেম আশা ভক্ত সঙ্গে, মাতাও গৌর লীলা রস তরঙ্গে, যেন গৌর প্রেমে ডুবে যাই গো, গৌর প্রেমে ডুবে যাই গো। প্রাণ গৌর তোমার হলাম বলে, গৌর প্রেমে ডুবে যাই, প্রাণ গৌর তোমার হলাম বলে, যেন গৌর প্রেমে ডুবে যাই গো। গৌর তোমার হলাম বলে, আমায় রেখো তোমার চরণ কমলে, হরি হরি হরি, তোমার চরণ কমলে, তোমার হলাম বলে। বিশ্বরূপে কয় শোনো মহাশয়, বাসনা পুরা দাও পদাশয়। বিশ্বরূপ দাস ঠাকুরের পর গুরু চরণে আরতি জানাবার মহামূল্যবান পদাবলী। বিশ্বরূপে কয় শোনো দয়াময়,
আমার বাসনা পুরাও দাও পদাশ্রয় হরি হরি নাম যজ্ঞে আজ প্রভু যজ্ঞে সর হরি হরি নাম যজ্ঞে প্রভু যজ্ঞে সর প্রেমময় শচী নন্দনে প্রেমময় তাই প্রেমময় শচী নন্দনে প্রেমময় শচী নন্দনে আমরা প্রেমময় শচী নন্দনে প্রেমময় শচী নন্দনে শ্রী গুরু শিপা তোমরা বৈষ্ণব গণ করুণা করো অকিঞ্চনে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এতক্ষণ আপনারা ভগবান শ্রীকৃষ্ণের বাল্যলীলার পর্যায়ে শুনলেন। এবার আজকে আমি ঠিক করেই এসেছি একটু ভারী গান গাইব। হ্যাঁ, কমিটিরও আদেশ ভক্তলীলা চলবে না, বৈষ্ণব পদাবলী হবে। লীলা মাধুর্য আস্বাদন করব পূর্ব রাগ। তবে পূর্বরাগ দুইটি হয়, একটি কৃষ্ণের পূর্বরাগ, একটি রাধার পূর্বরাগ। আজকে আমরা শুনবো। এখন যদি রাধারানীর কথা বলি কৃষ্ণের হয়ে যাবে রাগ, আর যদি কৃষ্ণের কথা বলি রাধার হয়ে যাবে রাগ। কি করা যায়? তাহলে আস্বাদন করব মিলিত পূর্বরাগ। চলুন আগে দেখি আমাদের নদিয়া চাঁদ শ্রীমন মহাপ্রভু কোন ভাবে ভাবিত, তারপরে পূর্বরাগ শুনবো। গৌর কিশোর গৌর কিশোর না জানি কোন ভাবে হৃদয় আমি না জানি ভাবে বলি মহাভাবে আমার গোড়া রসময় বলি মহাভাবে আমার গোড়া গৌর কিশোর গৌর কিশোর ও ও হে বসিয়া বিরলে আহা বড়ি বড়ি বাবনে দেশে গোবর করি আমার গৌর ও গৌরকে প্রভুর আমার পুরাবলি
পূরব লীলা আয়া আয়া গা আয়া ও কি ব্রজ ভাবে দায় ও লো রে আহা মরি গবু রকি মরি আরে অমরে গোরা কিনা ভাবে উদয় হলো আমরে আরে অমরে আরে ও গৌর কি সর সজনী রে সজনী দেখ দেখ গৌর কি গৌর কি সর মোর বসি বসিয়াবি রলে আরে ও গৌর কি চর সজনী রে গৌর কি চর মোর বসি ও গো বসিয়াবি রলে বলি কপালোরা খিয়া কেন প্রভু আমার কপালোরা খিয়া কেন বাম বাম করো তলে কেন এমন হলো রে এমন হলো রে কেন এমন হলো রে এমন হলো রে দেখ নয়ন জলে বুক ভেসে যায় কেন এমন হলো রে নয়ন জলে বুক ভেসে যায় কেন এমন হলো রে নয়ন জলে বুক ভেসে যায় জীবের দশা মলিন দেখে নয়ন জলে বুক ভেসে জীবের যায় দশা মলিন দেখে জলে বুক ভেসে যায় জীবের দশা মলিন দেখে নয়ন জলে বুক ভেসে যায় দশা মলিন দেখে নয়ন জলে বুক ভেসে যায় দশা মলিন দেখে নয়ন জলে বুক ভেসে যায় এমন হলো রে
मणित्वानीश्वरी रानी मणित्वानीश्वरी रानी विभवनैव स्वात्स्वत्वं विभवनैव शाश्वत्वं नित्वं सन्निहितं मृत्युं नित्वं सन्निहितं मृत्युं कर्तव्यं धर्मो संशयो कर्तव्यं धर्म संशय। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু লীলা বিহার করেছিলেন 48 বছর। 24 বছর ছিলেন গৃহস্থ জীবন আর 24 বছর সন্ন্যাস। তার মধ্যে 18 বছর ছিলেন তিনি নীলাচলে, বাকি 6 বছর ভ্রমণে। আবার 18 বছরের মধ্যে 12 বছর ছিলেন লুকানো ঘরে, যেটাকে বলা হয় গম্ভীরা। বাকি 6 বছর নীলাচলের বহিরাঙ্গে ছিলেন। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছিলেন কত বছর? 125 বছর। কোথায় কতদিন ছিলেন? একাদশমং ব্রজোদশমং দ্বাদশমং মথুরাপুরী ত্রয়োদশমং পাণ্ডব রথাং 89 দ্বারকারাজনম। 11 বছর বয়সে বৃন্দাবন লীলা শেষ। এই যে ভগবানের এত লীলা, সব বয়স কিন্তু 11-র মধ্যে। একাদশমং ব্রজোদশমং, ওই যে রাশে আমরা দেখাই না, বাবা কি বড় বড় কৃষ্ণ, বড় বড় গোপী, হায় 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 গো অপরাধ। 8 বছর 6 মাস 13 দিনে রাস শেষ। রাধা বিনোদ গোস্বামীজি ভাগবত। 11 বছর বয়সে বৃন্দাবনের সব লীলা শেষ। অনেকে বলে ভগবান কৃষ্ণ নাকি 100 বছর ছিলেন মথুরায়, এটা মিথ্যে কথা। 12 বছর ছিলেন মথুরায়, কংসবধ এবং উগ্রসেনকে উদ্ধার, কারাগার মোচন। 12 বছরে তিনি মথুরা লীলা শেষ করেন। 13টা বছর জীবের জন্য তিনি দান করলেন। কি করলেন? বিনা পয়সায় একজনের গাড়িতে ড্রাইভারি করলেন। জগৎকে শিক্ষা দেবার জন্য। ত্রয়োদশমং পাণ্ডব রথাং, 13 বছর বিনা পয়সায় অর্জুনের গাড়িতে ড্রাইভারি করলেন। কিসের জন্য? শুধু ধর্ম তত্ত্বটা জানাবার জন্য। 89 দ্বারকারাজনম, 89 বছর ছিলেন শ্রী দ্বারকার রাজা। বুঝে নেওয়া গেল? এইবার বলি, 13 বছর যে ভগবান অর্জুনের রথ চালালেন, শুধু একটা তত্ত্ব বোঝাবার জন্য, ধর্মটা কি। অনিত্বানি শরীরানি বিভবনৈব শাশ্বতং। আস্তে পাটা গুটিয়ে বসো, আসরের দিকে পা মিলে বসতে নেই। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদ পঞ্চরাত্র থেকে বললাম, ভগবান কোথায় থাকো তুমি? নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। যেখানে আমার ভক্ত আমার নামানুগুণ কীর্তন করে, আমি সেই ভক্তের মধ্যে থেকে নিজের গুণকথা নিজেই আস্বাদন করি। নিতাই গৌর হরি বল, হরি বল। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনি যদি জাপান জার্মানি জন্মাতেন আমি বলতাম না, আপনি যদি লন্ডন অক্সফোর্ড কেমব্রিজে জন্মাতেন আমি বলতাম না। সবার প্রথম ভাবতে হবে আপনার জন্মটা হয়েছে ভারতবর্ষের মাটিতে। যে ভারতবর্ষের মাটিতে মানুষ সবার জন্য স্বর্গের দেবতারাও সাধনা করে। কে বলছে শুনবেন? ব্রহ্মা বলছে কৃষ্ণকে, ভগবানকে ব্রহ্মা জানাচ্ছে কি আমাকে ভারতবর্ষের মাটিতে জন্ম দাও। কেন? ভগবান জিজ্ঞেস করছে ব্রহ্মা, ভারতে তুমি কোন জন্ম নেবে? ব্রহ্মা বলছে প্রভু, মানুষ হলে ভালো হয়, কিন্তু মানুষ তো হব না, সে সৌভাগ্য আমার হবে না। তবে কোনো একটা জন্ম দিলেও খুশি, তবু তো ভারতে থাকবো।
কি জন্ম তুমি নেবে বলো? ব্রহ্মা বলছে প্রভু যেটা তুমি দেবে আমি সেটাই মেনে নেব, তবে আমার একটা আশা আছে। কীট পতঙ্গ পশু পাখি যা করো হে কমলাখি, না হয় তিন গুলমলতা করো, তুমি না হয় তৃণ গুলমলতা করো। আমি স্বর্গে বাসা চাই না প্রভু, এই ভারত ভূমে আমায় জন্ম দাও গো। কিসের জন্যে? শুধু প্রেম ভক্তি পাবার লাগি। মাতাই গৌর হরি বল। জন্ম দাও গো, প্রেম ভক্তি পাওয়ার লাগে। ভারতবর্ষের মতো প্রেম ভক্তিপূর্ণময় দেশ পৃথিবীর কোথাও নাই। যে দেশের সপ্তঋষির এক ঋষি স্বামী বিবেকানন্দ, এটা আমাদের জন্মধন্য। সেই ভারতে আপনি মানুষ হয়ে জন্মেছেন, কিসের জন্য? হাসতে। অনেক পুণ্য ছিল কি মা? অনেক পুণ্য ছিল বলে তবে ভারতে মানুষ হয়েছেন না। তাহলে আপনার কর্মফল ভালো ছিল যার জন্য ভারতে মানুষ হয়েছেন না। তাহলে ভারতে মানুষ হলেন কি করে? বহু জন্মানাং সুকৃতি পারব্ধম, বহু জন্মের সুকৃতি ছিল বলে আপনি ভারতে মানুষ হতে পেরেছে। এইবার ভাবুন, সেই ভারতে মানুষ হয়েছি, এটা আমাদের অহংকার। জেনে রাখুন, আমরা ভারতবাসী। কিসের অহংকার? আমরা ভারতবাসী, এটাই আমাদের অহংকার। আরে ভাই কিসের অহংকার? বলে শুনবে কিসের অহংকার? তাহলে শোনো, যতবার ভগবান জন্মগ্রহণ করেছে আমাদের ভারতবর্ষের মাটিতে, প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি। এইবার বুকে হাতটা রাখুন, বুকে রেখে ভাবুন, সেই ভারতে আমি মানুষ হয়ে জীবনে কি করলাম? বলবো কি করেছে না? প্রভাতটা বলে যে বেশি কথা বলা যাবে না। বলবো একটু, মানুষ হয়ে জীবনে কি করেছি বলবো? চল তো বলি। নিশি দিশি শুধু পচাল পারিলি, নিশি দিশি শুধু পচাল পারিলি, হরি নাম না বলিলি মুখে, নাম না বলিলি মুখে, মানুষ হইয়া হায় কি করিলি চুন কালি তোর মুখে। ওরে মানুষ হইয়া হায় কি করিলি চুন কালি তোর মুখে। দিলে সে পাইবা পাইলে সে দিবা, সে পাইবা পাইলে সে দিবা, না পেলি না দিলি ভাই রে, পেলি না দিলি ভাই রে, দিতেও নারিলি, দিতেও নারিলি, দিতেও নারিলি, নিতেও আলি, জিহাতে শক্তি নাই রে। ওরে দিতেও নারিলি, নিতেও আলি, জিহাতে শক্তি নাই রে। দেওয়া নেওয়া যদি কিছু না করিলি, 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 তুই কেন আসিলি ভবে, কেন আসিলি ভবে। ভাবিতে ভাবিতে দেখিতে দেখিতে আবার 84 হবে। শুধু আসা যাওয়া আর যাওয়া আসা, আসা যাওয়া আর যাওয়া আসা, আসা যাওয়া আর যাওয়া আসা, আসা যাওয়া আর যাওয়া আসা। ওরে আমার আমার ভালোবাসা, আসা যাওয়া যাওয়া আসা, আমার আমার ভালোবাসা, আমার 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 আমার। রামকৃষ্ণ ঠাকুর বললে গিরিশ রে, আমার 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 আমার, কষ্ট করে শুধু আটা বাদ দিয়ে দে, দেখবি সবই মার, সবই মার, সবই মার, সবই মার। আমার আমার আর রবে না, সবই মার, সবই মার। আমার আমার আর রবে না, সবই মার, সবই মার। এই কি আমার, আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, তাই বলি
একবার বুকে হাত রেখে ভাবো কোনটা তোমার স্ত্রী। কতক্ষণ? চৌকাট গোড়া। স্ত্রীর ঠিকানা হচ্ছে চৌকাট গোড়া। পাড়ার লোক আত্মীয় স্বজন শ্মশান ঘাট ঠিকানা। ছেলে যাকে জন্ম দিয়েছি ও তো মুখে আগুন দেওয়ার অপেক্ষায় আছে, আগুনটা দেয়া হলেই ব্যাক আর থাকবে সেখানে। তাহলে কে তোমার আপন? স্বামী। আসতে দাঁড়া, স্বামী। এই শোনো, সত্যিটা বলে দিচ্ছি আজকে তোমাদের কাছে। এইবারের নাটকে যে তোমার স্বামী হয়েছে, আগের নাটকে ও সাবিত্রীর মায়ের স্বামী ছিল। এই নাটকে যে তোমার স্ত্রী হয়েছে ও আগের নাটকে আর একজনের স্ত্রী ছিল। এ তো শুধু অভিনয়, অভিনয়, অভিনয়। এই দেখো, কথাতেই উত্তর লুকিয়ে আছে। অভিনয়, 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 অভিনয়। তবে মাঝে মাঝে কি মনে হয় জানো, এই আজকেই তোমাদের এই ভেতরের রাস্তাটা দিয়ে যখন আসছি, এই খারাপ রাস্তার মাঝখানেও যাত্রী প্রতীক্ষালয় করা আছে, তাই না? মানে যাদের অসুবিধা হবে বসে রেস্ট নিন, কিন্তু খেয়াল রাখবেন গাড়ি এলেই ছুটে গিয়ে উঠে পড়তে হবে। এই সংসারটাও মনে হয় ওই রকম একটা রেস্ট হাউস, পান্থশালা। তুমি এসি চালিয়ে আরাম করে ঘুমাও, কোনো চিন্তা নেই, খাও দাও লোটাও, কিন্তু খেয়াল রাখতে হবে ঘন্টা বাজলেই গামছা পরে থাকলেও দৌড়াতে হবে। কে তোমার আপন? তুই যারে আপন ভাবলি রে মন, তুই যারে ভাবলি রে মন, সে তো আপন রাগ করো না। একটা পুরুষের জীবনে নারীর ভালোবাসা কতদিন? পুরুষের কাছে পয়সা যতদিন। একটা নারীর জীবনে পুরুষের ভালোবাসা কতক্ষণ? বললেন নারীর যৌবন যতক্ষণ। তারপরে যে ভালোবাসাটা থাকে ওটা ওই কাপড় কেচে দেওয়া, রান্না করে দেওয়া, বাসন মেজে দেওয়া। তুই যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তোর আপন নয়। গানটা গাই নাকি? এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালা মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালায় মায়ার অভিনয়, এই পৃথিবীর প্রান্তশালায় মায়ার অভিনয়। যারে আপন ভাবলি রে মন, যারে আপন ভাবলি রে মন, সে তো আপন নয়। এই পৃথিবী প্রান্তশালা মায়ার অভিনয়। নিতাই গৌরে হরি হরি বল। প্রান্তশালা মায়ার অভিনয়। ও মায়েরা, বাবারা কিছু মনে করবেন না, খপর নিয়ে দেখবে